ঈদের আগের দিনেও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে ছুটছেন রাজধানীবাসী। তাই সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ভিড় করছে ঘরমুখো মানুষ। ভোগান্তি ছাড়া নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ঈদ উদযাপনে সারা দেশে কোথাও কোনো হুমকি নেই, শঙ্কামুক্ত পরিবেশে দেশবাসী ঈদ আনন্দ করতে পারবে। এছাড়াও এবার ট্রেনে কোনো শিডিউল নেই, সে সঙ্গে নেই ট্রেনের টিকিটের কালোবাজারি। এ সময় রেলওয়ে মহাপরিচালক বলেন, যমুনা রেল সেতু চালু হওয়ায় শিডিউল বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ঈদ শেষে স্বাচ্ছন্দ্যে আবারও যাত্রীরা যাতে রাজধানীতে ফিরে আসতে পারে সেজন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আসতে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি লাইনে টিকিট না পাওয়ার জন্য এখানে গাড়িতে উঠছি, এই সময় আমি টিকিট পাইছি, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় না, আর আগের থেকে বর্তমানে একটু সাশ্রয় আমরা আগে যে প্রচুর জ্যাম ছিল, এখন এই অবস্থায় এই জ্যামটা নাই। এবার অনেক ভালো হয়েছে, অনলাইনে টিকিট কাটছি, সিট পাইছি, জ্যামজট নাই, পরিবেশ সুন্দর। ট্রেনগুলি যেই সময় ছাড়ার কথা তারা ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে, কোনো ট্রেনেই কোথাও কোনো লেট হচ্ছে না, ঠিক টাইমে মোটামুটি ছেড়ে যাচ্ছে। আর 2 নম্বরে এখানে কোনো কালোবাজারি হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রফিক, রেল স্টেশনের কি অবস্থা দেখছেন এবং সেখানে যাত্রীদের ভিড় কেমন এবং ভিড়ের সাথে ট্রেনগুলো যথাসময়ে ছাড়ছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, সকাল থেকেই আমরা যেটি দেখেছি, ঠিক যে সময় ট্রেনগুলো ছাড়ার কথা সেই সময় আসলে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। ভোর 6টা থেকে কমলাপুর রেল স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এরপর থেকেই কিন্তু কিছুক্ষণ পর পর নির্দিষ্ট সময় অনুযায়ী ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আমরা স্টেশন কর্তৃপক্ষ যারা আছেন, স্টেশন ম্যানেজার, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আজ সারাদিনে 43টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে এবং দেশের বিভিন্ন জেলা থেকে 43টি ট্রেন ঢাকায় প্রবেশ করবে, অর্থাৎ 43 জোড়া ট্রেন আজ চলাচল করবে। এবং তারা যেটি বলছেন যে কোনো ট্রেনেরই আসলে শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেই। এবং এখন পর্যন্ত ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা যেটি দেখেছি যে প্রত্যেকটি ট্রেন নির্দিষ্ট সময় ছেড়ে গেছে। যাত্রীদের যেটি জানতে চেয়েছিলেন, যাত্রীর সংখ্যা এখন কিছুটা তুলনামূলক কম। সকালে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক যাত্রী ছিল, যেহেতু একেবারেই শেষ সময় ঈদ যাত্রার আজ রাতে চাঁদ দেখা গেলে আগামীকাল আসলে ঈদ উদযাপিত হবে। সেজন্য কিন্তু যারা গ্রামের বাড়িতে যাবেন তারা কিন্তু আজকেই মূলত ঢাকা ছেড়ে চলে যাবেন। আমরা ভোর থেকেই মূলত এই রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। তবে বেলা যত গড়াচ্ছে ততই আসলে যাত্রীর সংখ্যা কমছে, যেহেতু এবার ঈদে আসলে ঈদ যাত্রা বেশ লম্বা সময় ধরে চলছে। আমরা যেটি জানি যে লম্বা একটি সময় ছুটি সবাই পেয়েছে। এছাড়াও স্কুল কলেজ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। অনেকেই কিন্তু ঢাকা থেকে তাদের পরিবারের সদস্যদেরকে আগেভাগেই কিন্তু গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সব মিলিয়ে ঈদ যাত্রার ট্রেন স্টেশনের থেকে যেটি বলতে চাই যে এবার রেলের ঈদ যাত্রা কিন্তু একেবারেই স্বস্তিদায়ক, কোনো ধরনের ভোগান্তির অভিযোগ কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। সুজানা, ধন্যবাদ আপনাকে।